৬৫ দিন নিষেধাজ্ঞার পর সাগরে মাছ ধরতে গিয়েছিল পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা, কিন্তু লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় বহু জেলে ফিরে এসেছেন। মাছ ধরা নিয়ে শঙ্কায় আছেন তারা। মৎস্য গবেষকরা বলছেন, সাগরে লঘুচাপের প্রভাব কেটে গেলে প্রচুর মাছ ধরা পড়বে। আর মৎস্য কর্মকর্তারা বলছেন, সাগর শান্ত হলে এর উপকার পাবে জেলেরা। মিলন কর্মকার রাজুর তথ্য, ছবিতে প্রতিবেদন। গেল মঙ্গলবার মধ্যরাতে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বুধবার সাগরে গিয়েছিলেন পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা, কিন্তু বৈরী আবহাওয়ায় মাছ শিকার না করেই ফিরে এসেছেন তারা। ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় পরিবার নিয়ে কষ্টেই সময় কাটিয়েছেন অনেক জেলে। কারণ এই উপজেলার ১৮,৩০৬ জন তালিকাভুক্ত জেলের মধ্যে ১০,০০০ই ছিলেন সরকারি প্রণোদনার বাইরে। তাই মাছের আশায় ঝুঁকি নিয়েই সাগরে গিয়েছিলেন তারা। আমাদের অবরোধে আমরা ৬৫ দিন অবরোধ মানতে আছি, কিন্তু অন্য জালেরা মানতেছে না। যাদের কার্ড হয়েছে তারা কেউ দোকানদার, কেউ রিক্সা চালায়। অরিজিনাল যারা জেলে তারা কার্ডও হয় না, তারা চাউলও পায় না। জেলেদের অভিযোগ, সাগরে যখন ইলিশ সহ প্রচুর মাছ ধরা পড়ছিল তখনই শুরু হয়েছিল নিষেধাজ্ঞা। ৬৫ দিন পর নিষেধাজ্ঞা উঠে গেলেও এখন ভরা বর্ষায় বেশিরভাগ সময় সাগর উত্তাল থাকবে। এই সময় মাছ ধরা নিয়ে শঙ্কায় আছেন তারা। ৮ মাস আমরা মাছ ধরি, কি ৬ মাস মাছ ধরি, এর ভিতরে অনেক ঝড়ঝাপটা হয়, কিন্তু অনেক জ্বরে আমরা পড়ছি, কিন্তু তখন মাছ থাকে না। ৬৫ দিনের সরকারের আইন আমরা মানি, আমরা মাছ ধরি না, কিন্তু এই আমাদের বাংলাদেশের ভিতর থেকেই অন্যান্য জেলেরা আছে, হাজার হাজার জেলেরা আছে মাছ ধরে। অবশ্য মৎস্য গবেষকরা জানান, নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছের উৎপাদন বেড়েছে, তাই এখন মাছ ধরা পড়বে বেশি। স্থানীয় মৎস্য কর্মকর্তাও জানান একই কথা। অ্যাকোয়াটিক লিভিং অ্যানিমেল যেগুলো আছে সেটা যেন আসলে ব্রিড করতে পারে এবং আমাদের ইকোসিস্টেমের যেন ব্যালেন্স হয়, এই চিন্তা করেই মূলত এই অবরোধটা দেয়া। প্রতিকূলতা যদি কম থাকে তাহলে আমাদের জেলেরা যদি যে সময়টা মাছ ধরার সুযোগ পায় সেটা যদি খুব সুষ্ঠুভাবে ধরতে পারে, অবশ্যই এই মাছের যে আহরণ সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে। এই মৎস্য কর্মকর্তা জানান, এবার সীমিত জনবল নিয়েই মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। ফলে নির্বিঘ্নেই বেড়েছে মাছের উৎপাদন। ফারদিন নীরব, ৭১।